নমস্কার বন্ধুরা, জয়ন্তীজ ফুড বুক অ্যান্ড ব্লগসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আমি মোটামুটি ভালো আছি। তো আজ কিন্তু রান্নাবান্নার ভিডিও নয়, একেবারে অন্য ধরনের একটা ভিডিও শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজ আমি কেন এত দূর ছুটে যাচ্ছি সেই গল্পই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখুন কোথায় যাচ্ছি আমি। জয় জয় মা মনসা। তো মা মনসা দেবীর চরণে প্রণাম জানাচ্ছি। তো আমি কেন মনসা মন্দিরে গেলাম হঠাৎ করে, তো সেইগুলোই আমি এখন শেয়ার করছি। আমরা কিন্তু বাড়ির সকলে একেবারে ভোর 5টা থেকে বেরিয়ে পড়েছি ওই মনসা মন্দিরে যাওয়ার জন্য। পৌঁছেও গেছি এবং পুজোও শুরু হয়ে গেছে। তো এই যে দেখুন মনসা মন্দির, এটা হচ্ছে উড়িষ্যার প্রত্যন্ত গ্রামে, জলেশ্বর থেকে কি বলবো 40 কিলোমিটার দূরে এই মন্দির। তো আমাদের বাড়ি থেকে তো প্রায় 100 কিলোমিটার। তো সেই মন্দিরে আমরা পৌঁছে গেছি 9টার মধ্যে। তো গিয়ে এই যে দেখুন এখন কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 1টা বেজে গেছে। তো এত দূরে কেন এই মন্দিরে গেলাম, তো আজ থেকে প্রায় 12 বছর আগের ঘটনা। তো আমার তখন মেয়েই একা ছিল। তো সেই সময় আমাকে আমার বাবা বাড়ির কাছ থেকে কোনো এক কাকিমা আমাকে বলেছিলেন যে তুই ওই মন্দিরে যা, ওখানে মায়ের কাছে মানত কর, তোর ঠিক ছেলে হবে। তো সেই 12 বছর আগেই গেছিলাম। তারপরে এতদিন পর যাবো আর যেতে পারছিলাম না। কিন্তু কি বলবো, তারপরে আমার সাথে যা ঘটনা ঘটলো সেটা আর বলার মতো নয়। কি জানেন তো, আমি তো সেই মনসা মন্দিরে এত বছর ধরে মায়ের ঋণটা শোধ করতে পারিনি। সে কারণে আমার বাড়িতে বেরোলো গোখর সাপ। তো আমি আমার হাজবেন্ড দুজনে মিলে খড়ের আঁটিগুলো রাখছিলাম, হঠাৎ দেখছি আমাদের পায়ের কাছেই এই গোখর সাপটা বেরিয়েছে। তারপরে আমি সাপটা মারলাম, কিন্তু অর্ধেকটা মারা হয়েছে, তারপরে সে সাপটা চলেও গেল। পরের দিন আবার দেখা গেল সেই একই জায়গায় সাপটা মরে পড়ে আছে। তো সেই কারণে ভীষণ আমরা ভয় পেয়েছি। তো সাপকে তো একেবারেই মারা উচিত নয়, কিন্তু আমরা মেরে ফেলেছি, কিছু তো করার নেই। তো মায়ের কাছে এসে জন্য ক্ষমাও চাইলাম। তো আমার ছিল সোনার পদক দেওয়ার মানত। তো সোনার পদক দিয়ে পুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আবার গাড়িতে উঠে গেছি। তো সত্যি আমার ছেলেও হয়েছে, খুব আনন্দ। মায়ের কাছে আমি প্রণাম করে জানালাম যেন আমার ছেলে ভালো থাকে। তো তারপরে গাড়ি করে আমরা চলে এসেছি। দেখুন এই যে আমার বাবা বাড়ি। আর যেদিন আমরা গিয়েছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল। কি আমাকে ভিডিও করতে হবে? আর আমরা কিন্তু 2টোর দিকে পৌঁছেছিলাম। তো এসেই দেখুন সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছি, বাবা মা আর আমার হাজবেন্ড, ছেলে তারা বাইরে বসছে, মেয়ে আর আমি ভিতরে বসছি। তো বৌদি কিন্তু অনেক কিছু রান্না বান্না করেছিল। তো খাওয়া দাওয়া করে এই যে মা বাবার কাছে দাঁড়িয়ে, তো বৌদিও যেহেতু খায়নি, বৌদি আমি আর আমার মেয়ে ভিতরে বসছিলাম। এই যে দেখুন, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে কাকুর সাথে দেখা করছি। তো আমার কাকুর তো প্যারালাইসিস, কাকু হাঁটতে পারেন না, সে কারণে এই দুয়ার থেকে একটু কথা বলে নিচ্ছি। আর ওই শনিবারে প্রচুর বৃষ্টি হয়েছিল, সে কারণে বাইরে একেবারে নামতে পারছিলাম না। তো যাই হোক, 1 ঘন্টার জন্য বাবা মার সঙ্গে দেখা করে খাওয়া দাওয়া করে 2টোয় পৌঁছে 3টে আবার বাড়ি বেরোনোর পথে এই যে দেখুন আমি কিন্তু এখন বাড়ি বেরিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে, তো এইখানে আমার দাদা বৌদি দাঁড়িয়ে আছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো যেহেতু বৃষ্টি পড়ছে সবাই ছাতা মাথায় দিয়ে চলে এসছে। তো মা বাবার তো ভীষণই মন খারাপ হয়ে গেছে, কেন কি একটু সময়ের জন্য থাকলাম তাই জন্য। তবু ভাবছি একটু তো দেখা হলো, এটাই বড় পাওনা। তো যাই হোক, অনেক কষ্ট মনের ভিতরে জমা রেখে মা বাবাকে হাসি মুখে গাড়িতে উঠে পড়লাম। কেন কি আমি যদি মন খারাপ করি তো বাবা মায়েরও খুব মন খারাপ করবে। সে কারণে সত্যি কথা বলতে আমার মায়ের কিন্তু ভীষণই মন খারাপ করছিল। এই যে আমার জেঠু বাড়ির বৌদিরাও এসছে, তারাও দাঁড়িয়ে আছে। তো মন খারাপ হোক যা হোক, ফারাক্রান্ত মন নিয়ে বাড়ি তো ফিরতেই হবে, এটাই হচ্ছে শেষ কথা। আমার বলে আমার নয়, মেয়েদের জীবনে এই ঘটনাটা প্রায় সবার জীবনেই ঘটে।
তো বাবা বাড়িতে 1 মাস থাকলেও আরও মন চায় থাকতে। তো যাই হোক, অবশেষে বাড়ি ফেরার পথে, তো বাড়িতে আসার সময় রাস্তায় দেখতে পেলাম একটা কঠিন দুর্ঘটনায় পড়লো গাড়ি। না আমাদের গাড়িটা নয় কিন্তু। তো এই যে দেখেছেন, পিকআপ ভ্যানটা একেবারে ইট ভর্তি করে আনছিল, জলে উল্টে পড়ে গেছে পুকুরে। তো আমরা নেমে দেখছিলাম, তারপরে জানতে পারলাম হঠাৎ যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে তার বাড়ি আমাদের গ্রামেই। তো আমরা সবাই নেমে ওকে দেখতে গেলাম। ও ডাক্তারখানায় ভর্তি আছে, সেখানে গিয়ে আমরা একটু সবাই মিলে দেখা করে এলাম। যেহেতু গ্রামেরই ছেলে, সে কারণে তো খারাপ লাগবেই, এটাই স্বাভাবিক ব্যাপার। তো একটা অল্টো গাড়ির সঙ্গে ওই পিকআপ ভ্যানটা ধাক্কা লেগেছে। তো ছেলেটা অল্পের জন্য একেবারে বেঁচে গেছে, এটাই বড় পাওনা আমাদের। তো এই যে দেখুন কোন গাড়িটা ধাক্কা মেরেছে সেটা আমি এখন দেখাচ্ছি, তো আপনারা দেখুন। না সেই যে কটে এটা 12 ইঞ্চি রাস্তা, আমি যদি অতটা ঢালাই নামে দেই আর কত ইঞ্চি যা রাস্তা হলো, আর একটা গাড়ি যাবার রাস্তা হলো, এই চাপি দিচ্ছে পুরো নতুন ড্রাইভার পরে নতুন গাড়ি লিছে, হাত চালি সেট করার তো না তার গাড়িটাও তো আপনারা ওই যে অল্টো গাড়িটা দেখলেন, ওটাই ওই পিকআপ ভ্যানটিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তো আমরা প্রায় 1 ঘন্টা ওখানে দাঁড়ানোর পরে মানে রাত 8টার সময় বাড়ি ফিরে পৌঁছালাম। অনেক দুর্ঘটনা কাটিয়ে, অনেক কিছু কাটিয়ে মা মনসার দয়ায় আমরা অবশেষে বাড়ি পৌঁছালাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা না বললে পারি না, তো যদি কারোর এরকম মানত থাকে তাহলে প্লিজ তাড়াতাড়ি আপনারা ঠাকুরের মানতগুলো শোধ করে দেবেন, না হলে আমার মতো আপনাদেরও পড়তে হবে বিপদে। তো যেহেতু আমি এত বড় বিপদে পড়লাম, সে কারণে তড়িঘড়ি করে আমি কিন্তু গিয়ে মানতটা শোধও করে এলাম। আর আরও আমার ছেলের 2-4টা মানত আছে, সেগুলোও শোধ করে দেব। তো এই ছিল আমার আজকের একটি ছোট্ট ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আর একটা কথা বলি, আমাদের ফ্যামিলি বা আমরা কিন্তু ছেলে মেয়ে নিয়ে কিছুই বাছবিচার করি না। তবুও মা হিসেবে এটুকুই আমার চাওয়া, আমরা যেটা চাই, ছেলে থাকলে মেয়ে চাই, মেয়ে থাকলে ছেলে চাই। তো সেই হিসেবে আমি এইটা ভেবেই মায়ের কাছে মানত করেছিলাম, আর বেশি কিছু